গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে দেখা হয়েছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আজকে রোদ থাকাকালীনও আমি করে নিয়েছি, জানি না কেন। আর এই তোমার সাথে কথা বলতে না ফট করে চুপ হয়ে গেলাম। ফট করে একটা আওয়াজ হলো, কিসের আওয়াজ হলো বুঝতে পারলাম না। তো আমি ওদিক দিয়ে দেখতে গেলাম, দেখছি যে সব কাজগুলো ভেঙে পড়লো। কাঁচ সব ভেঙে পড়েছে। আমি জানি না কেন, কি কোথা থেকে পড়লো। বাইরে গিয়ে দেখতেই দেখি উপরে পাশের ফ্ল্যাটের থেকে উপর থেকে সব কাঁচ, মানে দরজা জানলা খুলতে গিয়ে জানলার ওখান থেকে সব কাঁচগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়লো। এখন যদি এগুলো মেয়ে বাচ্চাগুলোর পায়ে ঢুকে, ভাবো তো কি অবস্থা হবে। কি অবস্থা হয়ে আছে, মানে কিছুক্ষণের জন্য আওয়াজ শুনে না এত ভয় পেয়ে গেছিলাম। তো কাজ টাজগুলো পরে এসে আবার যদিও ওই ফ্ল্যাটেরই মহিলাটা পরিষ্কার করে গেছেন, কিন্তু এত জায়গায় ছড়িয়েছে, পরিষ্কার করে যাওয়ার পরে মাকে পরিষ্কার করতে হয়েছে, হয়নি। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে হবে কি বলতো, চিকেন রান্না। আর আমি ওটা দেখছিলাম যে উনি পরিষ্কার করতে, মানে পরিষ্কার করার পরে মা আবার জল টল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিল, তাও যাচ্ছে না। হ্যাঁ, তো আর মেয়ের শরীরটা না ভালো না। সকালবেলায়ও বমি করেছে, আজকে দুপুরবেলায় বমি করেছে। খাওয়ালেই বমি করে দিচ্ছে, জানি না কি এত গরমের জন্য নাকি। শুধু মাংস মানে ভাত খাবে না, মাংসটা খেলো, ভাতটা খেলো না। তো জোর করলাম না, কারণ ও যদি একটু একটু করে আবার খাওয়ানো হয়েছে, সন্ধ্যাবেলা খাওয়ানো হয়েছে, রাত্রিবেলা খেয়েছে, তখন কিছু করেনি। কিন্তু দুপুরে আর সকালে, দুপুরে করার কারণ হতে পারে কারণ পাশের ঘরে গেছিল সুজিত কাকুর করে, সুজিত কাকুর ঘরে গিয়ে লস্যি খেয়েছে, এটুকু আমি শুনেছিলাম। ওটার জন্য হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। আর ভালো লাগছে না কিছু। বাচ্চাদের শরীর খারাপ হলেও তো ভালো লাগে না, মন টনও ভালো লাগে না। আজকে বেশি অ্যাক্টিভও থাকতে পারছি না, ফেসবুকেও তেমন রাখতে পারি না, আর এখানেও তেমন নেই। তো চলো আগে রান্নাঘরে যাই, রান্নাটা করতে হবে। এক গাদা কাপড় আছে, কাপড়গুলো আগে কাচি। কাপড় কেচে টেচে তারপরে এসে রান্না বান্না বসাবো। ততক্ষণ এখনো চিকেন আনা হয়নি, চিকেন আনতে গেছে। চিকেন আনলেই রান্না বসিয়ে দেবো। তো আগে ফটাফট গিয়ে কাপড়গুলো কেচে আসি, যা রোদ, 5 মিনিটে সব শুকিয়ে যাবে। চলো আসছি পরে। গুড আফটারনুন, কি করছো তোমরা? এখন মনে হয় 12টার মতো বাজে নাকি, আর না দেখি তো বলে দিলাম গুড গুড আফটারনুন। ঠিক আছে, কোনো ব্যাপার না। মেয়েকে খাইয়ে দিয়েছি জলমুড়ি। প্রচন্ড গরম গো, প্রচন্ড গরম। নতাপ নাকি কি এসেছে ওর প্রকোপে, মানে প্রকোপে আমরা একদম ঝলসে যাচ্ছি। যেরকম বলেছিল যে ওরকম হবে, তো ওরকমই হচ্ছে। পারছি না লিটারেলি গরমে, কিন্তু কষ্ট করে করতে হবে। এখন এক গাদা কাপড় আছে, ওগুলো কাচতে হবে। কেচে তারপরে রান্না বসাতে হবে। আজকে আবার সন্ধ্যাবেলা 6:30টার মধ্যে যে করে হোক আমাকে ওখানে এম করতে হবে প্রোগ্রামের মধ্যে। আমি একটা গান করে, দুইটা গান করে, তিনটা গান করে, যে কটাই করি, কিন্তু আমাকে তো টাইম টু টাইম যেতে হবে না। সব জায়গাতে একটা নিয়ম কানুন বলে কিছু আছে, তোমাকে তো ওখানে যেতে হবে টাইম টু টাইম। তার জন্য আমাকে তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করতে হবে। কালকে তো রাত্রিবেলা আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, তো আমি বললাম তো শ্যাম্পুটা আমি আর করবো না। আজকে শ্যাম্পুটা আবার কালকে করতে পারি। কালকে সোমবার আছে, আমার পূজার দিন, আমার বাবার বার। মেয়েকে একটু বসালাম ফ্যানের মধ্যে, কারণ ঘেমে ঝোল হয়ে যাচ্ছে। ওকে বুঝি। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা কোনো লাইক কমেন্ট কেন করছো না বলো তো? তোমরা আমার ভিডিওগুলো যখন দেখছো, একটু আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো, আমি কিভাবে আগাবো? আমার কোনো আমার কোনো চারা নেই। আমি বহুত কষ্টে, আমি আজকে তোমাকে বলছি, আমি বহুত কষ্টে এই লাইনটা চুজ করেছি। আমি বহুত কিছু করেছি, কাজ কাজ বহুত কিছু করেছি বলতে অনেকটা, অনেক কিছুটা আমি নিজে করতে পারিনি, মানে সাকসেস হয়নি, অনেকটাতে কেউ করতে দেয়নি, এরকম টাইপের হয়েছে। লাস্টে আমার মেয়ের কথা ভেবে আমি তো একটা কাজ করতেই পারি। আমি কাজ কি করতে পারি না? আমি কাজ করছি না কেন কি? আমার মেয়েটাকে টাইম দিতে হবে। কিন্তু শুধু মেয়েটাকে টাইম দিতে গেলেও তো হবে না, না? আমার ইনকাম করতে হবে, পয়সা কথা বলে তো। পয়সা থাকলে তোমার বন্ধু আছে, পয়সা না থাকলে তোমার কি হবে? নিজের মানুষ এই হচ্ছে নেই। আর দেখো, এই দুটো নাইটি কালকে বৌদি কিনে এনেছে। একটা আমার জন্য, একটা মার জন্য। তো আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে, বটল গ্রিন। দুটো মিলিয়ে পরবো, একদিন মা পরবে একদিন আমি পরবো, এইভাবেই তো চলবে। মিলিয়ে পরবো। আর আরেকটা তো মনে হয় হাতা কাটাই তো মনে হয়, জানি না। এটা করলে বুঝতে পারবো। এখন না নতুন জামা পরতে ইচ্ছা করে না, মানে নতুন কোনো কিছু। কাপড়টা একটু নেতা নেতা হয়ে যাবে, তারপরে পরবো, সেটা বেশি ভালো লাগে। তো যেটা বলছিলাম, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো, আমার সত্যি আমার আগানো মুশকিল হয়ে যাচ্ছে। আমার এক একটা দিন মানে 1000 ঘন্টা এরকম মনে হচ্ছে, আমার টাইমেই যাচ্ছে না। এক একটা বছরের মতো হচ্ছে। এক একটা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমার 1000টা তো খুব ইজিলি হয়ে গেল। এবার আমি 4 ঘন্টা, 4000 ঘন্টাটা আমি কিভাবে কমপ্লিট করবো? তোমরা যদি আমাকে সাথ না দাও, কিভাবে করবো বলো? তোমরাই বলো। তোমরা অন্যদের ভিডিও দেখছো, তারা এখন পপুলার হয়ে গেছে, তারাও তো ফার্স্টে ফার্স্টে এইভাবে ভিডিও করতো না? এভাবে তো করতো।
এমন তো না কেউ হওয়ার সাথে সাথেই একদম এক্সপিরিয়েন্স হয়ে আসে, সেটা খুব হয়, খুব কম হয়। যাদের কাছে অনেক ভালো ফেসিলিটিস আছে, যাদের কাছে সবকিছু, আমার কাছে না স্ট্যান্ড আছে, না ক্যামেরা আছে, না রিং লাইট আছে, কিচ্ছু নেই, তা সত্ত্বেও আমি করছি। এই ফোনটাও প্রবলেম দিচ্ছে, যে ফোনটা আমি করি ব্লগ, সেই ফোনটাও প্রবলেম দিচ্ছে, জানি না কিসের জন্য। তো চলো যাই, এক জায়গা কাপড় টাপড় আছে, আমি কিছু এসে রান্না বান্না বসাই, কালকে করবো। তোমরা যদি না করতে চাও তাহলে তো আমি জোর করে করাতে পারবো না, না ও মাঝে 12টা 7 বাজে এখন এলাম। বাসন টাসন মেজে, সরি কাপড় কেচে, বাসন মেজে বলছে ঘামছি কেমন দেখো, প্রচন্ড গরম, আর পারছি না এমনি। মনে হচ্ছে কি মানে ঘামাটা এমন না, মনে হচ্ছে স্নান করে বেরোলে যে এরকম ঘামা হয় ওরকম, মানে কোনো কিছুতে শান্তিই পাচ্ছে না। ঝড় বৃষ্টি হবে নাকি শুনলাম, এরকম কিছুই তো বুঝতে পারছি না, ওয়েদার থেকে তো কিছু বোঝার উপায় নেই। একদম মানে একদম রোদে একদম দেখো খা খা করছে একদম, একদম এত ঝলমলে রোদ, পারছে না। আমি মেয়েকে বলছিলাম আজকে সকালবেলা, বাবা চল আমরা চলে যাই ঠান্ডার জায়গায়, ও বলছি মা চলো, ও তো বোঝে না, ও বলে হ্যাঁ চলো ঘুরতে যাই। আচ্ছা ঘুরতে যাই না, তো থাকার জন্য যাবো। তো এখন চিকেন রান্না করবো। মা দিকে সকালবেলা আলু ভাজা বসিয়েছে, আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাতে খাবো, মনে হয় আলু ভাজা, আমার যতটুকু মনে হলো, আমি দেখিনি, আন্দাজে বললাম। তো হয়ে গেলে তারপরে মাংসটা বসিয়ে দেবো। মাংস আর ভাত কিছুটা পাতলা করেই করবো, গরমে বেশি তো রেস্ট খাওয়া ভালো না, মেয়েটা অনেক ধরে বলছে মেয়েটাও খেতে পারে। কি তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও, তোমরা কিন্তু কিছু কমেন্ট করো না, দেখো ঠিকই একটু কমেন্টও করো। তো আজকে আমাদের বাড়িতে হবে চিকেনের পাতলা পাতলা ঝোল, লাল লাল ঝোল হবে, আপাতত কষানো চলছে, একটু সামান্য জল দিলাম কেন কি পোড়া লাগছিল, আমি যেহেতু গরম জল দিয়ে করব তো এখন এই জন্য হালকা সামান্য একটু জল দিয়ে করে করছি। আর সেখানে সকালে একটু আলু ভাজা হয়েছিল, বিকজ হচ্ছে সকালে আমরা পান্তা ভাত খেয়েছিলাম, এই গরমে তো আজকে দুপুরে যদি মাংস খাই, সকালে তো একটু পান্তা ভাত এরকম খেতেই হবে না। তো এদিকে ভাতও হয়ে গেছে কমপ্লিট, বাসন তো অ্যাজ ইউজুয়াল কোনো সময় বেশি না, আমার খুব একটা খালি দেখবে না, এক গাদা জমতেই থাকে, সব হয় তারপরেই আমি মাজি। আর একটা জিনিস হয়েছে, যা গরম পড়েছে বাপ রে বাপ, আমের টক জল বা আমের টক ঝোল বা অম্বল, যে যেটা বলো, আমি জানি না কে কোথায় কি বলো এটাকে, আমরা তো আমের রস বলি, ঝোল বলি, আমের ঝোলটাই বেশি বলি। তো এই টেস্টি টেস্টি যা গন্ধ বেরোচ্ছে না, সেই গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে যদি একটু শোঙাতে পারতাম গন্ধটা তাহলে একটু শান্তি পেতাম। তো আর একটু ওইটা কষবে কষবে কষবে, তারপর হচ্ছে কষতে 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 কালারটা যখন একদম চেঞ্জ হয়ে আসবে, তারপরে দাদার জন্য 2 পিস উঠিয়ে রাখবো, উঠিয়ে রেখে, কারণ মেয়ের জন্য আজকে উঠাবো না, কেন কি মেয়ে গেছে পাশের ঘরে সুজিত কাকুর ফ্ল্যাটে, তো ও ওখানে আছে, ওখান থেকে কখন আসবে, তো ভাবছি ওর জন্য একবারে না উঠায়, ভাতের সাথে পাতলা ঝোল যখন হবে তখনই একবারে ভাতই খাইয়ে দিব, আলাদা করে না রেখে। তো চলো কাজগুলো শেষ করে, আমার এখনো স্নান হয়নি, সবার স্নান হয়ে গেছে, রান্না বান্না করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নানে যেতে হবে। বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, জলটা এখানে গরম বসিয়েছি, কেন কি গরম জল দিব তোমাদেরকে আগেই বললাম। আর এখানে রুটি মাখা আছে, মিকো রুটি খায় যেহেতু সন্ধ্যাবেলা, দাদা হচ্ছে মাংস হলে রাত্রিবেলা রুটিই খায়, ভাত খায় না, আমরা ভাতই খাই। তো চলো ফটাফট রান্না করে নি, কষিয়ে নি, বাসনগুলো মেজে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা। দেখো আজকে গদন নাই বলে, আমার মেয়ে নাই বলে আজকে আমি 1 পিস চিকেন কষা খাবো, অনেক দিন পর, খাওয়া তো হয় না, প্রায় 2 সপ্তাহ পরে খাবো বলে, 2 সপ্তাহ পরে খাবো বলে একটু লোভ লাগলো। তো মা বলছে আবার যদি এসে টের পেলো গদন যে আমি খেয়েছি একা একা ওকে ছাড়া, তাহলে তো আমার অবস্থা খারাপ, কপালে দুঃখ আছে, একবারে ভাত খাইয়ে দেবো। আর আস্তে 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 ততক্ষণ আমার রান্না বান্না সব শেষ হবে, জল দিয়ে দিয়েছি গরম জল, রান্না প্রায় শেষের পথে, তো একটা খেয়ে নিই ফটাফট, চলো তারপরে আসছি, স্নান টান করবো তারপরে। দেখতে পাচ্ছ কালারটা, তোমরা হয়তো ওটা তো বুঝতে পারছো না, পুরো একদম মানে একটা ডার্ক কফি টাইপের কালার এসছে, লালও আসছে, পাতলাই করবো যা গরম। এখন মিট মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন দিব হচ্ছে এই গরম মশলাটা। আমার কাছে ব্রাউন কালারটাও আছে, ব্রাউন কালার থেকে আমার এই সানরাইজের এই শাহি রেড কালারের গরম মশলাটা বেশি ভালো লাগে, এটা গন্ধটা খুব ভালো। মাংস তো সস্তাই দিয়ে দিলাম, অল্পই ছিল, বেশি ছিল না।
উফ, দুর্দান্ত একদম। আমার মেয়ে এখনো আসেনি, জানি না কখন আসবে। কোথাও বাইরে গেলে আসার নামই নেয় না। কখন আসবে? এবার কালারটা দেখো, তাও একটু বোঝা যাচ্ছে, দারুণ কালার হচ্ছে। চলো আর 5 মিনিট ফুটবে, নামিয়ে নিব। এখন একবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান টান করে তারপরে আসবো। মেয়ে যদি আসে মা মেয়েকে খাইয়ে দিবে। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:45। এখনই আজকে 15 মিনিট আগেই চলে এসেছি, বিকজ 6:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে বলেছে। জানি না পৌঁছাতে পারবো কি না, একদম ইচ্ছা করছে না, গরম না। মানে রোদটা কিন্তু তুলনামূলক কম আছে। দুপুরের পরের থেকে একটু হাওয়া হলো, হাওয়ার পরে একটু কম হলো, কিন্তু গরমটা কমছে না। আশেপাশে রোদটাও তেমন নেই, কিন্তু আকাশ একদম পরিষ্কার। কিন্তু অনেক জায়গায় শুনছি, অনেকে মেসেজ করছে কি ওই সব জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ধমান নাকি বেলঘুরিয়া ওই সাইডে নাকি ঝড় বৃষ্টি প্রচণ্ড হচ্ছে নাকি। আর আরেকটা জিনিস শুনলাম নাকি কালকে নাকি ইয়েলো অ্যালার্ট আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। আর পরশু দিন নাকি রেড অ্যালার্ট আছে কুচবিহার, দার্জিলিং আর জলপাইগুড়ির উপরে। যত আমাদের ডিস্ট্রিক্ট যেহেতু দার্জিলিং, তো ওইদিকে হওয়ার চান্সেস আছে। শুনে একটু খুশিও হচ্ছি, কিন্তু রেড সিগন্যাল সেটা শুনেও ভয় লাগছে। রেড সিগন্যাল তো অতটা সেফের কিছু না, না বৃষ্টি হতেই পারে, মানে বেশি বৃষ্টি হতেও পারে। তো তোমাদের কোথায় কোথায় কেমন ওয়েদার একটু প্লিজ জানিও। আর তোমরা খুব সেফ থেকো, কিন্তু সাবধানে থেকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও। কি বলবো, মেয়েদেরকে তো সব করতে হয় না, তো নিজের যত্ন তোমাকে নিতে হবে, পরিবারের যত্ন তোমাদেরকেই নিতে হবে, কিছু করার নেই। সাবধানে থেকো, শুধু এইটুকুই বলতে পারবো। আর এই রোদটার মধ্যে, এই গরমটার মধ্যে রেডি হয়ে শাড়ি পরে যেতে কেমন লাগে বলো তো? ভালো লাগে না। আর একটু পরে ফোন আসা শুরু হয়ে যাবে, কখন আসবা কখন আসবা। ছোটো মা ফোন করবে, কখন আসবি, তাড়াতাড়ি রেডি হ। আবার খোপা করতে লাগবে, খোপা আমি নিজের চুলে করতেই পারি না। চুল কমতে কমতে কি পর্যায়ে চলে এসেছে দেখো। জানি না কি করব। এখন ঠান্ডা জল খাবো ফ্রিজের থেকে বের করে। তো চলো যাই। মেয়ে ওই ঘরে শুয়ে আছে একা একা আমার পাশে, আমি একটু বাইরে বেরোলাম গরমে একটু হাওয়া খেতে। তাও একটু গরমটা কম লাগছে বলে বাইরে কিছুক্ষণ হাঁটাচলা করতে পারবো, তারপরে বেশিক্ষণ পারবো না। তো চলো যতক্ষণ একটু ঠিক লাগছে ততক্ষণ হেঁটে নিই, তারপরে চলে যাবো ঘরে। চলো টাটা। আমি পুরোপুরি রেডি, বেরাবো বলা তো হয়েছিল 6:30টার সময়, কিন্তু কেউ 6:30টার সময় কোনো আওয়াজ হয়নি, কিছু নেই, রেডি হয়ে বসে আছে। ছোটো মা চুলে এই গাজরাটা লাগিয়ে দিল, আমিও লাগিয়ে নিলাম, আমাকে লাগিয়ে দিল, আমি ছোটো মাকে লাগিয়ে দিলাম। আবার এখানে এরকম করে দিতে বলেছে। তো আগের দিন ইয়ের দিন যেটা, ওই যে ওখানে মেলা আছে ওই যে, তো আগের দিন রবীন্দ্র জয়ন্তীতে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই আমি আজকে পরলাম। গলাটা শুধু আলাদা পরেছি, তখন গরম ঘামে পাউডারগুলো সব ভেসে উঠছে। এক গাদা মুখের মধ্যে পাউডার লাগিয়ে নিচ্ছি, তাও জানি না কতক্ষণ বাঁচতে পারবো পাউডার থেকে। তো চলো ফটাফট বেরিয়ে যায়। মাও এদিকে রেডি হয়ে গেছে, মাম্মাও এদিকে রেডি হয়ে গেছে। বাবা দেখি, এদিকে আসো। এই দেখো, এই দেখো আমার মাম্মাকে, হাসো একটু। ওলে বাবালে, ওলে বাবালে, কত স্টাইল করছে আমার মাম্মাটা। টাটা করে দাও। চলো একবার ওখানে গিয়ে কথা হচ্ছে। তো যাওয়ার অনেকক্ষণ পরে 6:30টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হতে হতে 8টা বেজে গেছে। তো আমাদের গানগুলো হয়ে গেছে, যেহেতু আমি তখন গান করছিলাম, আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো দেখছো কত ভিড়, প্রচুর মানুষ এসেছিল। লাস্টের দিকে তো মানুষ ছিলই না, কয়েকটা মানুষ ছিল, কিন্তু প্রথম দিকে প্রচুর ভিড় ছিল। আরো পেছনে তো আরো ভিড় ছিল। তো আমরা ফার্স্টেই সামনেই বসেছিলাম, কিন্তু মানুষ ভিআইপি টিআইপি যারা এসেছে না, পার্টির লিডার, অফিসের কি আইসি যারা এসেছে ওনারা সামনে বসেছিল। তো এই বোনটা নাচ করছে, বেশ সুন্দর নাচ করেছে। নাচ অনেক হয়েছে, প্রচুর হয়েছে, সেই আন্দাজে গানই নেই, গান কম হয়েছে, প্রচুর নাচ হয়েছে। আর নাচটা বেশ ভালোই লাগছিল। আর আমার ভাই এত ভয় পাচ্ছিল, তোমাদেরকে কি বলবো, একটু পর পর ভয়ে ভয়ে মানে চিৎকার করছিল, মানে বলছে সর্দি তুমি মানে এইটুকু গ্যারেন্টি আছে তুমি আমাকে বাঁচায় নিবা, এসব বলে যাচ্ছিল। আমি এত ভয় পাচ্ছে, বলে কি চলো ঘরে যাই, গান করতে লাগবে না, কোনো কিছু সিস্টেম ভালো না। গানের প্রোগ্রামের সিস্টেমটা একদম ভালো ছিল না, জানো যেভাবে সাজানো হয়েছিল, কি একটার পর একটা একটার পর একটা, কিচ্ছু ওরকম হয়নি, একদম লাস্টে ইয়ে হয়ে গেল। এরা যে করেছে না, এরা 4-5 জন মিলে এরা খুব সুন্দর করেছে, কিন্তু যে মাইক টাইকে যে টিউনিং গুলো ছিল সেগুলোও ভালো ছিল না, কোনো কিছু স্টেবল না। কোনো একটা দিক থেকে যদি মাইকের সাউন্ড গুলো এত কানে লাগছে, মানে
সবার কিন্তু খালি গলায় শুনতে ভালো লাগছে, কিন্তু ওরা একটু টেস্টিংও করে নিচ্ছিল, কিন্তু মাইকে শুনতে এত বিকট লাগছিল, জানি না, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মনে হচ্ছিল। তো যাই হোক, এই গানগুলোর আগে আমাদের গান হয়ে গেছে, আমি আমাদের গানটা দিতে পারিনি, কেন কি বললাম আমি তো গান করছিলাম তখন, জানি না কেউ তুলেছে কিনা, দেখলে পরে নিতে হবে যদি কেউ নিয়ে থাকে। তো বেশ ভালো হয়েছিল ওদের প্রোগ্রামটা, এরা 3টা গান করেছিল। লাস্টে মনে হয় যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এই গানটা করে শেষ করেছে। তো খুব ভালো লাগলো। আর পাশে আমরা বসে আছি, আমার ভাইও বসে আছে, ছোট মারা সবাই বসে আছে, আমি মন দিয়ে গানটা শুনছিলাম, তো ভিডিওটা বন্ধ করতে ভুলে গেছিলাম, যে কপিরাইট চলে আসবে, গানটা তো দিতে পারবো না, তাই চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তোমার সাথে। জাস্ট আসলাম ঘরে, এখন 11টা পার হয়ে গেছে, 11টা 5 বাজে। কিছু উঠাইনি, মিষ্টি খাচ্ছিলাম, খোপা টোপাও খুলিনি, সব খুলবো আস্তে আস্তে, শুধু নাইটিটা চেঞ্জ করলাম, আর পারছি না গরমে। প্রোগ্রামটা হলো ঠিকই, কিন্তু কোনো সিস্টেমেটিক ভাবে হলো না, কেমন যে আধখাচড়া টাইপের হলো, সব নাচ একবারে দিয়ে দিল, গান লাস্টে দিল, মানে কি হলো বুঝলাম না, কোনো কিছু সিস্টেমে না হলে ভালো লাগে না। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার